আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমাদের বিষয়টি হচ্ছে অনুশীলনী 13.1 এর 12 নম্বর অঙ্ক। 29 যোগ 25 যোগ 21 যোগ ডট 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 মাইনাস 23 সমান কত? এর মানে হচ্ছে প্রশ্নটিতে বলা হলো যে এই সবগুলোর যোগফল সমান কত। এটা আমরা দুইটা পার্ট অঙ্কটার। প্রথম পার্ট হচ্ছে যে এই যে -23 এটা কততম পদ সেটা আমাদের বের করতে হবে। তারপর আমরা সমষ্টি সূত্র দিয়ে সমষ্টির মানে সবগুলোর সমষ্টি কত সেটা আমরা বের করব। তাহলে প্রথম আমাদের টার্গেট হচ্ছে এটা যে -23 একটা পদ, এই পদটা কততম পদ সেটা আমরা বের করব। তাহলে এখানে প্রথমে প্রদত্ত ধারাটি লিখব। এরপরে এখানে প্রথম পদ এ ইকুয়াল প্রথম পদ হচ্ছে এখানে 29। এরপরে সাধারণ অন্তর ডি দ্বারা প্রকাশ করা হয়। ডি ইকুয়াল দ্বিতীয় পদ 25 মাইনাস 29, মানে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। আমরা এখন বিয়োগ করে দিব। তাহলে -29 হচ্ছে বড়, তার আগে মাইনাস। তাহলে আমাদের মানটা আসবে হচ্ছে -29 থেকে 25 বিয়োগ করলে হবে 4, -4 হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এখানে বলা আছে যে -23 এটা কততম পদ সেটা বলা নাই, এজন্য আমরা লিখবো ধরি n তম পদ সমান -23। এখন n তম পদের সূত্র লিখবো আমরা। এখানে n তম পদের সূত্র রয়েছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d, a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল -23। এরপর আমরা এর মান বসিয়ে দেবো। এর মান হচ্ছে 29 প্লাস n মাইনাস 1 ইন্টু d, এর মান হচ্ছে -4। এখানে মাইনাস আছে এই কারণে ব্র্যাকেট দিলাম, -4 -23 29 প্লাস এই যে প্লাস আর এই মাইনাস গুণ করে দিব। এই -4 দুই জায়গায় গুণ করে দিব। তাহলে প্রথমে প্লাস মাইনাসে মাইনাস, প্রথমে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, এরপরে হলো এই 4 এর সাথে n গুণ, 4n, এরপরে মাইনাস মাইনাসে প্লাস, 4 অক্ষে 4 ইকুয়াল -23। এখন 29 এর সাথে 4 যোগ করে দিব, তাহলে হবে 33 মাইনাস এটা হচ্ছে 4n ইকুয়াল -23। -4n বামে রাখবো, -4n ইকুয়াল -23। এই +33 ডান পাশে হবে -33, -4n ইকুয়াল -23 আর -33 হবে -56। দুটো যোগ হয়ে যাবে আর চিহ্নটা সামনে বসবে। দুটো একই চিহ্ন, এই জন্য যোগ, আর চিহ্ন ছিল কি মাইনাস, এটা বসবে। এরপরে n ইকুয়াল -56 ভাগ -4, 4 দিয়ে যদি আমরা 56কে ভাগ করি তাহলে হবে 14, আর মাইনাস মানে হচ্ছে প্লাস। তাহলে n এর মান পেলাম আমরা 14। এখন আমাদের বের করতে হবে, অঙ্কটা দুটি পার্ট ছিল যে আমরা পেলাম যে -23 এটি কততম পদ, n এর যে মানটা আসলো 14। এখন আমরা এই 14 পদের সমষ্টি বের করব। আমরা জানি n পদের সমষ্টি সূত্র Sn ইকুয়াল n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে দেখবো আবার n পদের সমষ্টি Sn ইকুয়াল n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন n এর মান আসছে আমাদের 14, তাহলে এখানে লিখবো 14 পদের সমষ্টি, 14টি পদের সমষ্টি। যেখানে যেখানে n রয়েছে সেখানে আমরা 14 বসিয়ে দেবো। তাহলে n s 14/2, এখানে 2a প্লাস 14 মাইনাস 1 ইন্টু d। এখন এই 2 দিয়ে 14 যদি ভাগ করে দেই তাহলে হবে 7, 7 দুগুণে 14। এরপরে 2 পরে হচ্ছে এর মান, আমরা এখান থেকে এর মানটা বসিয়ে দেবো। এর মান হচ্ছে 29। এরপর হচ্ছে প্লাস এই 14 থেকে 1 বিয়োগ করলে হবে 13, আর ডির মান হচ্ছে -4, ডির মান বসাবো আমরা -4। এরপরে 7 এখানে গুণ করে দিব, 2 গুণন 29 তাহলে হবে 58। এখানে প্লাস মাইনাসে মাইনাস, 4 13 52, 7 এইখানে যদি বিয়োগ করা হয় তাহলে আসবে 6। 58 থেকে 52 বিয়োগ করলে হবে 6, 7 আর 6 গুণ, 6 7 42। এই হচ্ছে এটার অ্যান্সার। এই ধারাটির বলেছিল যে সমষ্টি মানে সমান কত, মানে হচ্ছে সবগুলোর সমষ্টি কত। আমরা প্রথমে
যে পার্টটা পেলাম সেটা হলো n এর মান বের করতে হবে। এই যে -23 এটা কততম পদ, সেটা আমরা ধরে নিয়েছিলাম n তম পদ, বের করলাম n এর মান 14। তাহলে আমাদের এই 14 পদের সমষ্টি বের করতে হবে। n পদের সমষ্টি সূত্র হচ্ছে এটা। এখানে আমরা n এর মান 14 বসিয়ে দিলাম, বসিয়ে আমরা সমাধান করে মানটি পেলাম কত, 42। এই হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। যে কোনো পরীক্ষার জন্য এই অঙ্কটা খুবই বেশি ইম্পর্টেন্ট। আমাদের যে কোনো পরীক্ষাতে এই অঙ্কটা আমরা পাই। এজন্য সবাই একটু বেশি বেশি প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করলে আমরা অঙ্কটা অবশ্যই পরীক্ষা হলে অ্যান্সার করতে পারবো। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।